কিরে বেশি মারছস নাকি? কি তা বস বেশি তোমারই নয়, দুটো ডলা দিছে রে। মরে গেল নাকি? এই 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 ভাইয়া আপনারা আমাকে কেন ধরে এনেছেন? আমি কি করেছি? এই তোর কত বড় সাহস, তুই আমার ভাইরে খুন করছস? না, এই না, 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 আপনাদের কথা ভুল হচ্ছে ভাইয়া। ভাইয়া বিশ্বাস করো না, আমার কথা বিশ্বাস করো না। আমি জীবনে কোনোদিন এখানে তেলা পাকা পর্যন্ত বাড়িনি, সেখানে আজ একজন মানুষ। আমাদের ভুল আমি হয়েছে, কিছু করিনি। না ভাই, আমি কিছু করিনি। আমাদের ভুল হয়েছে। এই একদম চুপ। কেন খুন করছিস ক? কি সমস্যা কি? কে আপনি? আমার গায়ের উপরে ভেবে পড়ছেন কেন? না না, গায়ের উপরে পড়তেছি না তো। তাহলে? ও এখন আর আমারে চিনতে পারতেছেন না? না, গতকাল যে আমারে ওই 1000 টাকা ভাঙানের কথা কইয়া জাল নোট দিয়ে চলে গেলেন, মনে নাই? এখন তো আপনারা পুলিশে দেওয়া উচিত। কি? জাল নোট, টাকা ভাঙানো, কি বলছেন আপনি এসব আবোল-তাবোল? আপনাকে তো আমি চিনি না। তাই নাকি? আপনি আমার চিনেন না? কই না তো? কেন গতকাল 1000 টাকা আমারে দিয়ে তারপরে 950 টাকা দিয়ে যে চলে গেলেন? কই না তো? কি মুখের উপরে অস্বীকার? শোনেন, আমি কিন্তু আপনার পুলিশে দেবো, সত্য সত্য আমি পুলিশে দেবো। এই দেখেন, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। আপনাকে আমি কিন্তু যে লোকজন ডেকে চিৎকার করে লোকজন ডাকবো, তারপর আপনাকে গণধোলাই খাওয়াবো। আরে সর্বনাশ! হ্যাঁ, আমারে জাল নোট গোছাই আবার আমারে কোনো ধুলাই। বাহ! এই জাজটা কিন্তু খুবই খারাপ হচ্ছে। আপনি আমার সামনে থেকে যান। আমি কিন্তু সত্যি সত্যি লোক ডাকবো। আমি আমার টাকার দাবি ছাড়বো না। ছাড়তে হবে না, আপনি যান এখান থেকে, যান, বিদায় হন। আচ্ছা ঠিক আছে, ওই 950 টাকা দেওয়ার দরকার নাই, 900 টাকা দেন। আমার 50 টাকা লস হইলে হবে, জীবনে অনেক লস করছি, দেন। আমার কিন্তু মেজাজটা সত্যি সত্যি অনেক খারাপ হচ্ছে। আচ্ছা এক কাজ করেন, 800 টাকা দেন, বাকিটা মাফ। আমার কাছে কোনো টাকা নাই, আমি থাকলেও এখন দিতে পারবো না। আমি দেখেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি এখন সত্যি সত্যি লোক ডাকবো। এই যে ভাই দেখেন তো, এই লোক আমাকে ডিস্টার্ব করছে। এই যে আমার টাকা লাগবে না, ঠিক আছে, আমি যাইতেছি। নমস্কার। আপু, নতুন খবর শুনেছো? তোমার তো সুইজারল্যান্ড যাওয়া ক্যান্সেল। ক্যান্সেল মানে? হ্যাঁ, আব্বা বলেছে সুইজারল্যান্ড যাওয়ার আগে কক্সবাজার আলী চাচার বাসায় গিয়ে ঘুরে আসতে। আর তোমার জামাই তাতেই রাজি হয়েছে। অথই, তোর কথা যদি সত্যি হয় না, আমি সাগরকে কেটে 8 টুকরা করে ফেলবো। কেউ ভাগা নেবে না। কোনো সমস্যা নেই। ও যদি আমার কক্সবাজারে নিয়ে যায়, ওই পানি তোরে রেখে আসবো আমি। আয়, আবার একটু শোনো না, আমি তোমাকে বললাম না, আব্বার কথা এসে জি হুজুর, হ্যাঁ হুজুর, ঠিক আছে হুজুর, এগুলো বলো। না না না, সেরকম না, কোন রকম? ওইরকম আর কি। এমনি ঠিক আছে, উত্তর দিচ্ছি। এই, এত আমতা আমতা করতেছো কেন? আমি তো তোমাকে এত ডিটেইলস বলতে বলি না। স্ট্রেট উত্তর দাও, মানে স্ট্রেট উত্তর দাও। কি বলছো তুমি আমার আব্বারে? আরে বাবা রে, আব্বার মুখের উপরে কি আমি কথা কবার পারি বা কও উচিত? তুমি কও। আহা আপু, তুমি এত অস্থির হচ্ছ কেন? শোনো, দুলা ভাইয়ের উপরে শুধু শুধু রাগ করো না। সুইজারল্যান্ড যাওয়ার জন্য তো অনেক প্রস্তুতির ব্যাপার আছে, ভিসার দরকার আছে, তাই না? ভিসা হোক। হ্যাঁ, তা তো হইবই। মানে আমি বলছিলাম যে বিশাওয়ানের আগে আমরা একটু কক্সবাজার ঘুরে এলাম। হ্যাঁ চলো, আমরা সবাই মিলে কক্সবাজারে ঘুরে আসি। তুমিও যাবে না কিছু লিগা? অবশ্যই যাব। আমার বোনকে তো আপনার হাতে আমি একা ছাড়বো না, জীবনেও না। অথই, তুই এটা কি বললি? কেন? তুমিও চাও না যে আমি তোমাদের সাথে যাই? ঠিক আছে, না চাইলে নাই। আরে না না, যাক না যাক না। দেখো না, চিকনি চামেলি বাচ্চা মানুষ, ও হাফ টিকিট লাগবে, আমার আলাদা লাগবে না। মনে করো আমাদের দুজনে মাঝখানে ও একদম বাচ্চা মানুষ না। সাগর, তুমি আসল কথা অ্যাভয়েড করতেছো না। এই দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। তুমি কি আব্বার কথায় রাজি হইছো? রাজি হয়েছি না, আবার হয়েও নাই, মানে মাঝামাঝি আর কি। বলতো দেখি কেমনটা লাগে। আচ্ছা, আমার হঠাৎ করে তোমার দেখে আমার এরকম মাথাটা ক্র্যাক হয়ে যেতেছে কেন বলো তো? আমার মেজাজটা খারাপ হইতেছে তোমার দেখার পর থেকে। আল্লাহ, কিন্তু আরো রেগে যাবে। তাহলে আমার মনে একটা আউটডোর যাওয়া উচিত, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তোমার চোখের সামনে না থাকলে তুমি মনে করো সুপার। আল্লাহ, সাগরের বাচ্চা, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। কক্সবাজারে আমি যাওয়ার সমস্ত প্রোগ্রামটা ঠিকঠাক করে আসি। চাচা, মন
মনটা কি বেশি খারাপ? না, মনটা খুব ভালো, এত ভালো যে আমার নাচতে ইচ্ছা করতেছে। আমি একটা পিচ্চি মেয়ের কাছে ধরা খেয়ে গেলাম, মন ভালো থাকে কেমনে? মেয়েটা কি আপনাকে গণধোলাইয়ের হুমকি দিছিল? অবশ্যই দিছিল, অল্পের জন্য বাঁচছি। আরে খাটাখাট ডেঞ্জারাস মেয়ে মনে হইতেছে। যত ডেঞ্জারাসই হোক, আমি ওই সেমরির জন্ম বৃত্তান্ত বাইর কইরা ছাড়মু। আপনার কাছে কি ছবি আছে? ছাগলের মতো কথা কস কি জন্যে? তার ছবি আমার কাছে থাকবো কেন? আমি কি তার প্রেমিকা? আহা, কি ভুলটাই না করছেন। একটা ছবি তোলা থাকলে মেয়েটার ছবি দিয়ে একটা খাটাখাট পোস্টার বানায় গোটা কক্সবাজার শহরে সাজায় দিতাম, লিখা থাকতো একে ধরিয়ে দিন। এই, তুই তো কথা মন্দ কস নাই, কিন্তু এখন আমি তারে পামু কই? দেখেন, ওরে পাইলে খাটাখাট একটা ছবি তুলে রাখেন। কিন্তু কিন্তু আমার টাকা। চাচা, মনে কষ্ট নিয়েন না চাচা, মাঝে মধ্যে না খাটাখাট ধরা খাইতে হয়। ধরা খাইলে ভালো প্রোটিন পাওয়া যায়। ওই বেহার মতো হাসবি না। এত টাকা ভাই, ও ভাই, এই টাকাটা কি আন্দারে কুন্দারে চালানো যাবো না কোনো জায়গায়? আমি আপনার ভাই না, ভাতিজা। বুঝছি তো, সব আউলায় গেছে, বুঝছি তো। তুই আমার ভাতিজা, ওই টাকার শোকে সবকিছু আউলায় গেছে। টাকার শোক বড় শোক। আচ্ছা ভাতিজা, কোনোভাবেই কি চালান যাবো না? দেখা গেল যে একটা অন্ধ লোক, তার এইটা দিলাম আর একটা নোট নিলাম, ভাঙটিও পেয়ে গেলাম। যাবে ফেব্রুয়ারির 30 তারিখ। ফাউলের মতো কথা কস কেন? তুই কি আমার ব্যাককেল পাইছস? ফেব্রুয়ারির 30 তারিখ আছে? আপনারা তাহলে হানিমুনে এসেছেন? জি, বিয়ে হয়েছে কতদিন? গত 23 তারিখে। অ্যারেঞ্জ না লাভ ম্যারেজ? জি, অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগে আপনাদের কি একবারও দেখা সাক্ষাৎ হয়নি? হয়েছিল একবার চাইনিজ রেস্টুরেন্টে, ওই পারিবারিকভাবে কথা বলার জন্য। ও আচ্ছা, আপনার হাজবেন্ড কি করেন? চাকরি করে একটা বেসরকারি ফার্মে, মার্কেটিং এক্সিকিউটিভ। এখানে তার কোনো শত্রু বা আপনারা কাউকে সন্দেহ করেন? এখানে কোনো শত্রু? ওর শত্রু থাকবে কেন? খুব সাধারণ নিরীহ মানুষ, নির্ভেজাল, কিছু সাথে পাচ্ছে নাই। ওর শত্রু নেই। দেখুন, আপনার চোখে সাদাসিধে মানুষ হলেও আমাদের চোখে কিন্তু সাদাসিধে নয়। পুলিশ কিন্তু সব কিছু সাদা চোখে দেখতে পারে না। আমি এখন আসলে কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনার হাজব্যান্ডের ছবি তো আপনি আমার মোবাইলে মেসেঞ্জারে পাঠিয়েছেন। জি আশেপাশে সবগুলো থানায় আমি এই ছবি পাঠিয়ে দেবো। জি। আর সন্দেহজনক কয়েকটা জায়গাতে খোঁজ লাগাবো। এর মধ্যে যদি খবর পেয়ে যায় তাহলে আপনাকে জানানো হবে। জি, থ্যাংক ইউ। আমি তাহলে আসি। ঠিক আছে, আসুন। ওয়ালাইকুম আসসালাম। কথা কইছিল? জি আব্বা, কথা দিচ্ছি। কি কইল? প্রথমে একটু গাইগুই করছে, পরে যখন ঝাড়ে দিছি না, লগে লগে ঠিক হয়ে গেছে। আবে কয় কি তুমি আমার মায়েরা ঝাড়ি দিচ্ছ? না না না, ওই রকম জানি না, হালকার উপর ঝাপসা ঝাড়ে দিচ্ছি আর কি। খবরদার কইতেছি, আমার মায়েরা যদি কখনো হালকার উপর ঝাপসা ঝাড়ি দিচ্ছ, তোমার খবর করে দিমু কইলাম। অবশ্যই আব্বা। শোনো, আমি আলীর লয়ে কথা কয়ে ফেলাইছি, ও সব কিছুর ব্যবস্থা করে দিব। আলহামদুলিল্লাহ। তা কবে যাইবা? যত তাড়াতাড়ি সম্ভব যেমন। শোনো, আমি চাইছিলাম তোমার এয়ার টিকিটের ব্যবস্থা করে দেব, কিন্তু পরে ভাবলাম না, এটা তোমার অপমান করাইব, কার মনে আমি আঘাত দিবার চাই না। অসুবিধা না আব্বা,
আপনি যদি শখ করে দিতে পারছেন আমার কোনো আপত্তি নেই, আমার অপমান লাগবে না, আমার চামড়া বহুত শক্ত আছে। মানমি মান সম্মান সবার আছে, আমি তোমার অপমানিত করবার চাই না, টিকিটটা তুমি কাইটে নিও। জি আপনার। দুলা ভাই আমার টিকিটটা কিন্তু কাটবেন। ওই তুই কি কর হেরা যাইবা আনি মনে, তুই এর মধ্যে ঢুকছ কে? দুলা ভাই বলছে আমাকেও সাথে নেবে, তাই না দুলা ভাই? চুপ করে আছেন কেন, আব্বারে বলেন। হ্যাঁ তাই তো, অবশ্যই বাচ্চা মানুষ আছে, হাফ টিকিট কাটা ফেলালে তো বোঝে না, আমি তো মনে করেন যে সিটে বেশি জায়গা লাগবো না, হালকা পাতলা আছে তো, হয় যাবা বলবো, সমস্যা কি? থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি যখন কইতেছ আমি আর কি কমবো? আপনি আর কোনো জায়গা আছে? তাহলে টিকিট কাটে ফেলে আপনার হ্যাঁ যাও, তুমি টিকিটটা কেটে ভালো দেন। কি দিমো বললাম না, ও আমি নিচে কাটুন। তোমার তো তুমি কেটালো। কক্সবাজারে যাব আপা আর দুলা ভাইকে নিয়ে। তুমি চাচাকে বলে রাখছো? চাচারে সব কিছু কয়ে দিচ্ছি, সব ব্যবস্থা করে ফেলাচ্ছি, কোনো চিন্তা করিস না, বুঝছো? কিন্তু দুষ্টামি করবি না কিন্তু। না আমি কি দুষ্টুমি করি? আমি ভালো মেয়ে না, তোমার এখন হচ্ছে ভালো মেয়ে, ছোট মেয়ে। তুই তো আমার মাইয়া না, তুই আমার ছেলে, তোর অনেক বুদ্ধি। যা যা যা। বস এলেন আপনার মাল। বস মালটা কই পাইলেন? বিচে। জব্বর জিনিস বস, কালকে জাহাজে তুলা দিমু। এখনো তো ঠিক করি নাই রে। এত ঠিক করার কি আছে? আজকে রাত্রে আমাগর লগে থাকুক, কালকে জাহাজে তুলে দিব, 3 ডাবল দাম পাবো। আমি কি করব না করব সে চিন্তা তোরে করতেইব। শোন, ওর কথা যেন মহাজনের কানে না যায়। আমি বস আপনার লোক, মহাজনের কাছে কইতে যাবো কেন? তাছাড়া আপনার ভালোর জন্যই কইছি। আমার ভালো আমারে বুঝতে দে। সর। কোথাও যাইতে শুনি? হ্যাঁ পার্লারে যাচ্ছি। কক্সবাজারে যাব, একটু পার্লারে যাব না, হেয়ার ট্রিটমেন্ট করতে হবে, কালার করতে হবে, হাতে মেহেদি পরবো, অনেক প্রিপারেশন নিতে হবে। আচ্ছা তুমি টিকিট পেয়েছো? ও পাইছি, একটু ঝামেলা হয়েছে আর কি। তোমার সাথে তো ওই একটা জিনিসের রিলেশনে খুব ভালো আছে, ঝামেলা। তোমার ফেসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে তুমি একটা ঝামেলা। আরে বাবারে, একদিনের নোটিস দিয়ে কি আর টিকিট পাওয়া যায়? হোয়াট? তুমি এয়ার টিকিট পাওনি তো কিসের টিকিট নিয়ে এসেছো? ওই পাই নাই তো, এই জন্য বাসের টিকিট নিয়েছি। খারাপ না, একদম মনে করছে হয়ে যাবে বাবা। স্লিপিং বাস থাকে না, মনে করছে আজকে হয়ে গেলাম। সাগর, আমি তোমার কাছে এত বিশ্লেষণ চাইনি। তুমি আমার প্রবলেমটা জানো না, তুমি কেন বাসের টিকিট এনেছো? আমি যাব না। আরে বাবা, না পাইলে কি করবো? কি করবো মানে? এত তাড়াহুড়ার কি দরকার ছিল? যখন পেতে তখন কাটতে। তুমি কি আমার উপর রাগ করছো? জান না আমার রাগ কেন করছি বুঝতে পারছো না? না তুমি জানো না আমি বাসের মধ্যে বসে থাকলে বমি করি? আরে বাবা, আমি তো তোমার লগে আছি নাকি? বমি করবো কেন মানে?
আমি তুমি থাকলে আমার কি স্পেশালিটি কি যে আমার বমি আটকায় যাবে? বাবা তুমি বমি করলে আমি চাপ দিয়ে ধরবো, নাহলে যে পলিথিন নিয়ে যাবো, মনে করে পলিথিনে বমি করাবো। আমি আছি না তোমার লোকে? ফাইজলামি করবো না কিন্তু, আমি যাবো। আমি চেষ্টা করছি জানো। আরে প্লেনে তোমার কথা, আমিও তো কোনোদিন বাসে বসে চড়ি নাই, প্লেনেই চড়ি, কিন্তু টিকিট পাই না পেলে যাও তুমি যে হ্যান্ড ট্রিটমেন্ট করাবো এটা করো। নিজের টাকা দিয়ে টিকিট কাটা রয়েছি, আবার হাউস দেখায় তো বাপের টাকা দিয়ে টিকিট কাট, প্লেন ভাড়া করে আনলো, আমার কোনো আপত্তি আছে? আরে খবরদার, খবরদার কাছে আসবেন না বলছি, খবরদার, আপনার কোনো ক্ষতি হবে না। খবরদার, ওখানে দাঁড়ান। আরে এতটুকু রুমের মধ্যে আমি কোথায় যাব? আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। দাঁড়াটা নামান, আমার কথা শুনে। বলেন কি বলবেন, ওখান থেকে বলেন। আমি আবার কি বলবো? আমি এখানে কিভাবে আসলাম? হ্যাঁ, আপনারে কালকে মনে করেন যে বিচের মধ্যে সন্ধ্যাবেলা খাটাখাট অজ্ঞান অবস্থায় দেখছি। এখন মানুষ তো ওই অবস্থায় তো আপনারা ফেলে রেখে চলে আসতে পারি না। হ্যাঁ, এই জন্য এখানে নিয়ে আসছি। ভাবলাম যে সকালবেলা জ্ঞান ফিরলে আপনি তো জানেনই কোথায় যাবেন, তাই না? আমাকে কেউ নাকে মুখে রুমাল চাপা দিয়ে, হ্যাঁ, দুইটা ছেলে ছিল, আমি দেখছি তো যখন আপনার মাকে রুমাল চাপে। আমি তো খাটাখাট দেখছি এবং দেখার সঙ্গে সঙ্গে খাটাখাট চিৎকার দিছে, আমারে দেখে ওরা পালাই চলে গেছে। তারপর তো আপনারা এখানে নিয়ে আসলাম। আমি হোটেল যাব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হোটেল তো অবশ্যই যাবেন। কি হয়েছে আপনার? কোনো প্রবলেম? না না, কোনো সমস্যা না, আমি হোটেল যাব। আরে দাঁড়া, আমি আপনারে পৌঁছাই দিচ্ছি। না না, আপনাকে যেতে হবে না, আমি একা যেতে পারবো। এই জায়গার নাম কি? এটা ওই মাদ্রাসা বিচের কাছাকাছি। আমার হোটেল কাছে, আমি যেতে পারবো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কিছু মনে করবেন না। আপনারা দেখেই মনে হচ্ছে আপনি কোনো সমস্যার মধ্যে পড়ছেন। বলেন না আমার খাটাখাট, মানে আমি ছোট মানুষ, কোনো উপকারও তো আসতে পারি, তাই না? কিছু বলার নেই, থ্যাংক ইউ আপনাকে। কি হয়েছে আপনার? আরে বলেন, কোনো সমস্যা নাই, আপনি বসেন। না, আমি বসবো না এখানে, আমি যাবো। এই শোনেন, আপনার কি হয়েছে? আপনি এখানে বসেন, শান্ত হয়ে বসেন, তারপরে বলেন। আপনি কাঁদতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে চলেন, বাইরে আপনার সাথে কথা বলি। আসেন আসেন আসেন। আচ্ছা, তোমার যে চাচার কথা কইলা, ওই চাচার কি গাড়ি টাড়ি নাই? কেন? মানে ওই তো জানে যে আমরা এটা ছিল। হ্যাঁ, না আমি ভাবছিলাম যে যে বাস স্ট্যান্ডে বোধ হয় একটা গাড়ি গুড়ি পাবে। শান্ত, এখানে কি গাড়ি করে ঘুরতে এসেছি? আমার তো বরঞ্চ এরকম অটো করে যেতেই ভালো লাগছে, কি সুন্দর নেচার দেখতে দেখতে যাচ্ছি। তোমাকে ভালো লাগলেই তো আমগো ভালো লাগবে, বুঝছো না? আমি তো মনে করি যে হারা জীবন গাড়ি চড়ে অভ্যাস, কিন্তু মনে করি যে বউ হালি লই আইছি, তোমরা কই বাজে কি বাবা তোমার অটো হচ্ছে ঘুরাই যাচ্ছ, এর লাগে করছি। তোমাকেও ভালো লাগলে আমার কোনো সমস্যা নাই। মানে আমি তোমার- এখনো কক্সবাজারে এসে পৌঁছাতে পারলে না, তার মধ্যে দুজনের মধ্যে ঝগড়া শুরু? ঝগড়া ঝগড়া করলাম তো। ঝগড়া কোথায়? ঝগড়া করছি না, ওকে আমি বুঝাচ্ছি। বাবা এটা হইছে অনুরাগ, তাই না? নেচার দেখতেছি, দেখো না কি সুন্দর লাগছে। তুমি এখানে আবার সুন্দর কি পাইলা? আমরা তো মেইন প্লেসে এখনো ঢুকিই না কা। তোমরা কি কক্সবাজার এর আগে আহো না? আসছি। তাহলে এটারও নেচার বলতেছো কেন লেখা? নেচার তো মনে করো সামনে সমুদ্র সৈকতের সামনে গিয়ে যখন খারাপ নিজেরে মনে করো যে একটা পিঁপড়া লাল মনে হইব। তুমি জানো যে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি? কক্সবাজার। ওইখানে গিয়ে কিন্তু দুজন দুই হাতে দুই আঙুলে ধরে রাখা বুঝছো? হারাই গেলে এত বড় সমুদ্র সৈকত আমি তো করে বুঝে পাবো কই, তাই না? তুমি কি চাও আমরা হারিয়ে যাই? মাথা খারাপ? তোমরা যদি হারাইতে পারতা তাহলে তো আর কথাই আসলো না। আচ্ছা হলো, একবার হচ্ছে কি আমি সমুদ্র সৈকতে আইছিলাম, মনে করে যে স্কুল জীবনে ওই যে স্কাশনে আসে না স্টাডি ট্যুরে, আরে বাপরে বাপ যে পরিমাণ ছবি খিঁচতাম না, ওই ছবি খিঁচতে খিঁচতে নিজেরই মনে হয়েছিল ইলিয়াস কাঞ্চন। আরে বাবা স্কুল দেখার লাগে মনে করে যে ঢাকায় আবার আরো মজা লাগে কি জানো, এত বড় সুইমিং পুল ফলে এক কিছু পোকা লোক থাকে না বেকপ গেছিবেন, আর একটা সুইমিং পুলে গোসল করে। আরে বাবা এত বড় সমুদ্র পড়ে রয়েছে, তোরা কি লাগে এরকম একটা সুইমিং পুলের মধ্যে গোসল করতে?